দ্বিতীয়বারের বিধায়ক এবং সবচেয়ে বেশি ভোটে জয়ী আনন্দময় বর্মন, এবং তিনি দুটো দপ্তরের প্রতিমন্ত্রী হচ্ছেন। একদিকে যেমন পরিবহন থাকছে, তেমনি থাকছে অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী। আমি সরাসরি আনন্দবাবুর সাথে কথা বলার চেষ্টা করব। দুটো দপ্তরের প্রতিমন্ত্রী কিভাবে দেখছেন, কিভাবে সামলাবেন? এটা একটা গুরুদায়িত্ব দেওয়া হয়েছে নিশ্চিতভাবে। আমরা তো এর আগে 1 তারিখে মন্ত্রিত্বের শপথ নিয়েছিলাম এবং কালকে রাতে আমাদেরকে জানানো হলো যে এরকম আপনাদের এই দপ্তরগুলো দেওয়া হচ্ছে, আপনারা খুব তাড়াতাড়ি সেগুলোতে এসে আপনারা নিজেদের দায়িত্ব নিন। তো যেহেতু কালকে গভীর রাতে বলা হয়েছে, তো আজকে সম্ভব হয়নি, আজকে সন্ধ্যাবেলা যাব, কালকে দপ্তরের দায়িত্বভারটা নেব। তো নিশ্চিতভাবে একটা রাজ্যের এত বড় আমাদের রাজ্য এবং তার একটা অর্থের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দপ্তর, সেটা সত্যি একটা ভালো লাগছে, খুশির খবর। কিন্তু একটা বড় দায়িত্ব, কারণ এত বড় দায়িত্ব সামলানো সেটাও একটা মানে কঠিন ব্যাপার। সেটা আমরা তো আর অর্থ সম্পর্কে অতটা, অর্থনীতি সম্পর্কে অতটা অভিজ্ঞ নেই, কিন্তু তারপরেও গতবার যেহেতু আমি ফিনান্স যে আমাদের কমিটি ছিল, স্ট্যান্ডিং কমিটি, সেটাতে আমি মেম্বার ছিলাম, তো স্বাভাবিকভাবে কিছুটা আমি অর্থনীতি সম্পর্কে জেনেছি, বুঝেছি। এবং এবারে আমাদের যিনি অর্থমন্ত্রী হয়েছেন ক্যাবিনেটের, তিনিও যথেষ্ট জ্ঞানী মানুষ, যথেষ্ট পণ্ডিত মানুষ। তো স্বাভাবিকভাবে তার কাছ থেকে পরামর্শ নিয়ে তার সাথে অভিভাবক হিসেবে তিনি আমাকে দেখবেন এবং কাজ শেখাবেন নিশ্চিতভাবে। তো আমরা চাইবো যে ডক্টর যে আমাদের আছেন, তিনি স্বপন দাশগুপ্ত, ওনার নেতৃত্বে কাজ হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু আছেন, তিনি তো নিশ্চিতভাবে আমাদের গাইড করবেন। তারপরে রাজ্যের এই বেহাল যে অর্থনৈতিক অবস্থা, সেখান থেকে রাজ্যকে আরো কি করে চাঙ্গা করা যায়, রাজ্যের যে আর্থিক লাভ সেটা যাতে হয় এবং ভালো রেভিনিউ যাতে আমরা জেনারেট করতে পারি এবং যাতে আমাদের এখানটা যাতে ভালো কিছু উন্নয়নমূলক কাজ আমরা করতে পারি এবং আমাদের যে ঋণের দেনা যেটা আছে একবারে, সেটাও যদি ধীরে ধীরে আমরা কমাতে পারি এবং রাজ্যকে একটা সচ্ছল এবং গতিশীল রাজ্যে পরিণত করতে পারি, সেই ব্যাপারটা আমরা দেখব। যেহেতু পরিবহনে উত্তরবঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় বহু সমস্যা আছে, উত্তরবঙ্গ বহু সমস্যা আছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম দীর্ঘদিন ধরে একটা লোকসানে ঝুঁকছে, কর্মী অভাব আছে, এই বিষয়গুলো কিভাবে দেখছেন? নিশ্চিতভাবে পরিবহনও একটা বড় দপ্তর, স্বাভাবিকভাবে গোটা রাজ্যের পরিবহন ব্যবস্থা রয়েছে এবং এখানটা উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের বিভিন্ন বাস টাসগুলো চলে, পরিষেবা রয়েছে। তো আমরা চেষ্টা করবো যে এই পরিবহন দপ্তরটাও যাতে সচলভাবে চলে, গতিশীল থাকে এবং তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যাতে দ্রুত আমরা সমাধান করতে পারি এবং গোটা রাজ্যের মানুষকে এই পরিবহনের দিক থেকে যে পরিষেবা দেওয়ার কথা সেটা যদি আমরা দিতে পারি, সেটাও আমরা দপ্তরে বসে আধিকারিকদের সাথে কথা বলে নিশ্চিতভাবে আমরা দেখবো। এখানটাতেও যিনি আছেন দপ্তরের ক্যাবিনেট মিনিস্টার মাননীয় অর্জুন সিং, তিনিও একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি এই সমস্ত বিষয়ে আরো অভিজ্ঞ। তো নিশ্চিতভাবে আমরা একসাথে মিলে কাজ করব। এর অভাবে বেশ কয়েকটা রুটে উত্তরবঙ্গের যেগুলো রুটে বাস বন্ধ হয়ে গেছে, সেগুলো কি কোনো প্ল্যান আছে আগে? তো নিশ্চিতভাবে এখন তো এইভাবে আমি বলতে পারবো না কোথায় গিয়ে, তবে যা যা সমস্যাগুলো রয়েছে, কোনো রুটে যদি বাস বন্ধ হয়ে থাকে দীর্ঘদিন, সেটাও যাতে নতুন করে চালানো যায় কিনা সেটাও আমরা দেখবো। কিছু ইলেকট্রিক বাস, আমরা পরিবেশ বান্ধব বাস, সেগুলো চালানোর আমরা ব্যবস্থা করবো। তো নিশ্চিতভাবে একবার দপ্তরে গেলে কোথায় কি সমস্যা আছে সেগুলো একবার জেনে বুঝে তারপর এই পরিবহন দপ্তরকে কি করে আরো মানে ঢেলে সাজানো যায় এবং পরিবহন ব্যবস্থাকে আরো উন্নতি করা যায়, সেটা আমরা নিশ্চিতভাবে সবাই মিলে দেখবো। আধিকারিকদের নিয়ে আমরা যারা রয়েছি মন্ত্রীরা সবাই মিলে সেই কাজগুলো আমরা করবো। উত্তর পূর্ব ভারতের গেটওয়ে শিলিগুড়ি, এখানে পর্যটনের একটা মানে কেন্দ্র বলা, যেখান থেকে উত্তর পাহাড় ডুয়ার সমস্ত জায়গা যায়। এই এলাকাগুলোকে কেন্দ্র করে কোনো কি প্ল্যান আছে বাস? তো নিশ্চিতভাবে পর্যটন দপ্তর আলাদাভাবে এই বিষয়গুলো দেখে, তারপরেও আমরা পরিবহন দপ্তর এবং পর্যটন দপ্তর যদি কোনো কোলাবোরেশনে এসে বা কোনো টাইপ করে যদি কিছু এই ধরনের যৌথ উদ্যোগ যদি গ্রহণ করা যায়, যাতে এখানটায় পর্যটনের ক্ষেত্রে যে পরিবহন ব্যবস্থা দরকার, সেই পরিবহন ব্যবস্থাকে যদি আমরা আরো গতিশীল করতে পারি, তাদের সহযোগিতা করতে পারি, সেটা নিশ্চিতভাবে আমরা দুটো দপ্তর মিলে আমরা আলোচনা করে দেখবো। দিন ধরে বঞ্চনার অভিযোগ উঠত, তবে এবারই যেহেতু প্রথম উত্তরবঙ্গ থেকে 10 জন রাজ্য মন্ত্রিসভায় স্থান পেয়েছে মন্ত্রী হিসেবে, সেই জায়গায় উত্তরবঙ্গের যে বঞ্চনা সেটা যেবার মিটতে চলেছে তা কার্যত কিন্তু ইঙ্গিত মন্ত্রীর। এবং আনন্দবাবু আরো জানালেন যে উত্তরবঙ্গের পরিবহন ব্যবস্থাকেও আরো ঢেলে সাজাতে তিনি উদ্যোগ নেবেন। শিলিগুড়ি থেকে ক্যামেরায় প্রবীর দাসের সাথে জয়দীপ বাগ, নিউজ লাইভ বাংলা।